রব্বুল আলামিন হুকুকুল ইবাদ, মানুষকে আরো কিছু দায়িত্ব দিয়েছেন। মানুষ মানুষ হিসেবে মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, মানুষের দায়িত্বগুলো আদায় করা, মানুষের অধিকারগুলো রক্ষা করা। আজকে আমরা সমাজে দেখি যেই কোনো ব্যক্তি যখনই কোনো দায়িত্ব প্রাপ্ত হই, যেই কোনো দায়িত্ব ছোট হোক বড় হোক, এই দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করতে হবে, এই মানসিকতাও অনেক সময় আমাদের মধ্যে থাকে না। অথচ দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করতে হবে। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় রাসূলের কাছে একটি দায়িত্ব চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে সম্বোধন করে বলেন, হে আবু যার, দায়িত্ব অত্যন্ত কঠিন জিনিস, আমি দেখছি তুমি দুর্বল, তুমি কি এই দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করতে পারবে? শুনো, দায়িত্ব যদি আল্লাহর পক্ষ থেকে কাউকে দেয়া হয়, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করেন। আর যদি দায়িত্ব কেউ চেয়ে নেয়, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আর কোনো ধরনের সাহায্য তো করেনই না, বরং আল্লাহ বলেন, দেখি তুমি কিভাবে দায়িত্ব আদায় করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হন, তখন তিনি এই বলে কাঁদেন যে আমি আমার এই খেলাফতের সময়ে যদি আমার দেশের একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলেও আমার রবের কাছে আমাকে জবাব দিতে হবে। বলেন আল্লাহু আকবার। একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তিনি রাষ্ট্রপ্রধান হয়ে বলছেন যে আল্লাহর কাছে এই কুকুর কেন না খেয়ে মারা গেল, সেটার জবাব আমি ওমরকে দিতে হবে। মুহতারাম দিনী ভাইরা, এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে কারো কাছে এসে গেলে এটা বড় আমানত, এটা নিয়ামত। সেজন্য এই আমানতকে রক্ষা করতে হবে, যথাযথভাবে আদায় করতে হবে। যদি কেন যথাযথভাবে ইচ্ছা করে আদায় না করে, তাহলে এটা খেয়ানতের মধ্যে পড়ে। শুধু যে খেয়ানত নয়, বড় খেয়ানত। যার দায়িত্ব যত বড়, সে দায়িত্বে অবহেলা করলে সেটা তত বড় গুনাহ। একজন দিন মজুর থেকে নিয়ে একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত যেই ডিপার্টমেন্টে দায়িত্বপ্রাপ্ত আছেন, প্রত্যেককেই সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি খতিব চেয়ারে বসে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আমাকেও আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন ইমামকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন জনপ্রতিনিধি, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন শিক্ষককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রের বিভিন্ন পদে পদে যারা দায়িত্ব প্রাপ্ত আছেন, তাদেরকেও তাদের সেই পদ, সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বুখারীর সুপ্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল সুলতানু রাঈন ওয়াল ইমামু রাঈন। রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। একজন বাদশা, একজন সুলতান, একজন রাষ্ট্রনায়ক, তাকেও তার জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন ইমামকেও তার মুসল্লি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে। একজন গৃহকর্তা, বাড়ির কর্তা, সন্তানদের যিনি দায়িত্বশীল বাবা, তাকেও তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তো আসুন আমরা প্রত্যেকেই আমাদের দায়িত্বের প্রতি সচেতন হই, যাতে করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার আগেই আমরা আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করি। শুধু যে দুর্নীতি বললে আজকে আমাদের ব্রেন একটা শ্রেণীর দিকে চলে যায়, যারা এলিট পারসন, যারা হয়তোবা যাদের কথা মিডিয়ায় আসে, তারা যারা দুর্নীতি করে তারা তো দুর্নীতিবাজ আছেই, কিন্তু আমাকেও চিন্তা করতে হবে আমিও কোনো দুর্নীতির শিকার কিনা। মুহতারাম দিনী ভাইরা, এই জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া যে আমানতগুলো আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেগুলোর প্রতি সবসময় যত্নবান হতে হবে। মুহতারাম দিনী ভাইরা, যারা এই দুর্নীতি
দুর্নীতিতে জড়িত, দুর্নীতির যেই অপরাধ, কুরআনুল কারীম ইসলাম তার বিভিন্ন ধরনের শাস্তির ঘোষণা করেছে। সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দুর্নীতিবাজ যারা অনিয়ম করে তাদের শাস্তি সম্পর্কে বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে দুর্নীতি করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং পৃথিবীতে ত্রাস সৃষ্টি করে, তাদের শাস্তি হলো আইয়ুকাজ্জালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম, তাদেরকে হত্যা করতে হবে, অথবা শুলিতে চড়াইতে হবে, অথবা তাদের হাত কর্তন করে দিতে হবে, পা কর্তন করে দিতে হবে বিপরীত দিক থেকে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এইভাবে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে বিতাড়িত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তবে আখিরাতে রয়েছে আরো কঠিন থেকে কঠিন শাস্তি। তবে সুযোগ আছে, ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তবে যারা তাওবা করে, কেউ অন্যায় করলো তাওবা করবে। এই তাওবার কি অর্থ? একজন লোক আরেকজনের সম্পদ নষ্ট করলো, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো, খেয়ানত করলো, আর মুখে শতবার বলল তাওবা, তাহলে কি মাফ হয়ে যাবে? না। হুকুকুল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে তাওবার নিয়ম হলো, আমি যদি কারো হক নষ্ট করে থাকি, ভোগ করে থাকি, তাহলে তার হক প্রথমে তার কাছে পৌঁছে দিতে হবে। এরপরে যে আমার যে গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এই অন্যায়ের জন্য তাওবা করতে হবে। মহতারাম দিদি ভাইরা, একজন আরেকজনের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করলো, আর যদি আমাদের দেশীয় আইন অনুযায়ী যদি কালো টাকা সাদা করার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যদি আপনাকে বৈধতা দিয়ে দিল, হয়তোবা আপনি দুনিয়ায় ছাড় পেয়ে গেলেন, কিন্তু ইনদাল্লাহ, আল্লাহর কাছে ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে? নেই। একজন 1 কোটি টাকা অসৎ উপায়ে উপার্জন করল, সেখান থেকে যদি 15 লক্ষ টাকা দিয়ে দেয় রাষ্ট্রকে, হয়তোবা বাকি 85 লক্ষ টাকা তার ব্যবহার করার বৈধতা থাকবে। কিন্তু ইসলাম বলে, যদি অন্যায়ভাবে একটা পয়সাও যদি কেউ উপার্জন করে, এটা যার হক তাকে পৌঁছে দিতে হবে। আমার ভাইয়েরা, খেয়ানতের আরো কিছু চিত্র আজকে যেই সমস্ত ভাইয়েরা ভালো আছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি। কিন্তু আপনার একটা প্রয়োজন, একটা ফাইল যদি আপনি কোথাও সাবমিট করেন, দেখা যায় সেখানে অসৎ উপায় অবলম্বন ছাড়া সম্ভব হচ্ছে না। এই ধরনের জুলুম নির্যাতন এর শিকার আজকে আমরা। তাই এগুলো সবই খেয়ানত। আপনাকে সরকার একজন উপযুক্ত ব্যক্তি মনে করে একটি পোস্টে বসিয়েছেন, আপনার দায়িত্ব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এই দায়িত্ব যথাযথভাবে আদায়ের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হওয়া। সেই জায়গায় যদি আপনি আমি দুর্নীতি করি, কাল কিয়ামতের ময়দানে তো জবাব দিতে হবে, দুনিয়ার মধ্যেও জবাব দিতে হয়। মহতারাম দিনী ভাইরা, এই দুর্নীতি যারা করে কোনো দিন তারা সফল হয় না। একদিন না একদিন তাদের এই দুর্নীতি প্রকাশ পাবে। আর যদি প্রকাশ পেয়ে যায়, ধরে নিতে হবে তার ভাগ্য ভালো। আর যদি প্রকাশ পেয়ে না পায়, তাহলে তার উপর আল্লাহ এত বেশি অসন্তুষ্ট হয়েছেন যে তাকে আর ক্ষমা করতেই চান। মহতারাম দিনী ভাইরা, এই দুর্নীতি যারা করে তাদের অনেকগুলো ক্ষতি। প্রথম ক্ষতি হলো তাদের ঈমান চলে যায়, তাদের মধ্যে আর ঈমান থাকে না, তারা ঈমান হারিয়ে ফেলে। এরপরের ক্ষতি হলো যে তাদের ধর্মের প্রতি কোনো ধরনের আন্তরিকতা থাকে না, কোনো ধরনের ভালোবাসা থাকে না। এরপরে আরেকটি ক্ষতি হলো এরা যত দোয়া করবে, কোনো দোয়া কবুল হয় না। সর্বোপরি
এদের উপরে আল্লাহ তাআলা কাফের এবং জালিমদেরকে চাপিয়ে দেন। এজন্য দুর্নীতির এই ক্ষতির দিকগুলো আমরা সামনে রাখবো। সাথে সাথে এই দুর্নীতি থেকে যে বাঁচার উপায় সেটাও ইসলাম বলে দিয়েছে। দুর্নীতি থেকে বাঁচার উপায় হলো সর্বপ্রথম আল্লাহকে ভয় করা, তাকওয়া অর্জন করা। যা আমি আজকে অসৎ উপায়ে যে লেনদেন করছি, এটা যদিও কেউ না দেখে, আমার সিসি ক্যামেরা ফুটেজ কিছুক্ষণের জন্য বন্ধ রাখলাম, কিন্তু যিনি দেখেন তিনি কে? আল্লাহ। এই তাকওয়া যদি কারো মধ্যে চলে আসে, সেই লোকটি কখনো দুর্নীতিবাজ হতে পারে না, আমানতে খেয়ানত করতে পারে না। আলহামদুলিল্লাহ, সমাজে এখনো বহু ভালো মানুষ আছেন। একজন ডিস্ট্রিক্ট জজের সাথে সেদিন কথা হলো, তিনি একজন ডিস্ট্রিক্ট জজ হিসেবে রিটায়ারমেন্টে আসছেন, কিন্তু এখনো একটি ফ্ল্যাটেরও মালিক হতে পারেননি। অথচ তার হাতে কত সুযোগ ছিল। কেন? তার বন্ধু বান্ধব তাকে তিরস্কার করে যে তুমি কি করছো। সে ওই বন্ধু বান্ধবের তিরস্কারকে ভয় করে না, সে তো আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করে। এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। আজকে আমরা অনেক অসৎ উপায়ে লিপ্ত আছি, অনেক সুযোগ সুবিধা আমরা ভোগ করছি। এই ব্যাপারে সংক্ষিপ্ত একটি ঘটনা বলছি। ঘটনা আমি বলি না, কিন্তু মাঝে মাঝে বলতে হয়, কারণ ঘটনা বললে আমাদের কিছু কিছু ভাইয়েরা মনে কষ্ট পান। অথচ আল্লাহ তাআলা ঘটনা বলার জন্য বলেছেন ফাকসুসিল কসস, হে নবী আপনি ঘটনা বলুন। আল্লাহ তাআলা কোরআনে ঘটনা বলে শিক্ষা দিয়েছেন। সমসাময়িক কোনো ঘটনা থাকলে এটা বলা যায়। বনি ইসরাইলের ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনা দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন ভালো মানুষদের এবং খারাপ মানুষদের। কেন? ইবারাতান, শিক্ষামূলক ভাবে। আমাদেরই সমসাময়িক কিছুদিন আগেরই একজন ব্যক্তি, নাম বলছি না, তিনি যখন সরকারি রেলে ভ্রমণ শুরু করলেন, সাথে কিছু সামান ছিল, আসবাবপত্র ছিল, অনেক প্রসিদ্ধ ব্যক্তি। তখন যে চেকার আছে সে বলল তিনি সামানের জন্য পৃথক টিকিট করতে গিয়েছেন। তখন চেকার বলল, টিকিট বিক্রেতা তাকে চিনেন, একজন সেলিব্রিটি ব্যক্তি, প্রসিদ্ধ ব্যক্তি, অথচ ওই লোকটি হিন্দু যে টিকিট বিক্রি করে। বলল যে হযরত আপনার এই সামান্য জিনিস, সেটার জন্য টিকিট লাগবে না। তিনি বললেন যদি চেক করেন, বলে যে চেকার আমি তাকে বলে দেব। তিনি বললেন সে কতটুকু যাবে? বলে সে যতটুকু যাবে, এরপরে যে চেকার আসবে সে তাকে বলে দেবে। তারপরে বললেন তো এরপরে, বললেন এরপরে তো আপনি নেমে যাবেন। তিনি বললেন নেমে গেলে তো আপনার সফর তো সেখানেই শেষ। বললেন আমার সফর তো এখানে শেষ না, আমার সফর তো অনেক দূর পর্যন্ত আছে, সেটা হলো পরকাল। পরকালে যখন চেকারে চেক করবে তখন কে বলে দিবে? তখন ওই লোকটি হতভম্ব হয়ে গেল। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এই ধরনের মানুষ আমাদের সমাজেও আছে। অতএব আমাদেরও উচিত যে আমাকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আমাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই এই সুযোগ সুবিধা যে আপনি দিয়েছেন আমাকে, আপনার সেই অথরিটি আছে, আপনার সেই পারমিশন আছে, নাকি আপনিও আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমাকেও আল্লাহর কাঠগড়ায় জবাব দিয়ে তার জন্য দাঁড়াইতে হবে। এইভাবে একজন মুত্তাকি সর্বদা চেষ্টা করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত রাখতে। মুহতারাম দিনী ভাইরা, ইসলাম কখনো দুর্নীতিকে সমর্থন করে না, বরং ইসলাম সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। ইসলাম এই দুর্নীতিবাজদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। ইসলাম এই দুর্নীতি নির্মূলে, দুর্নীতি দমনে অনেকভাবে ভূমিকা রেখেছে। প্রথমত ইসলাম এই তাকওয়ার বিধান কায়েম করেছে। আজকে আমাদের উচিত যে কোনো সেক্টরে এই তাকওয়ার, এই ন্যায় নীতির আলোচনা করা, এই ন্যায় নীতির চর্চা করা। আজকে এগুলো উঠে গেছে। আমরা বলবো যারা দায়িত্বশীল আছে আপনাদের উচিত এক একটা ডিপার্টমেন্টে যাতে এটা সুন্দরভাবে পরিচালিত হয়, এজন্য তাদেরকে মাঝে মাঝে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাকওয়া, আল্লাহ ভীতি, পরকালের কথা শোনানো উচিত। তাহলেই এই দুর্নীতি বন্ধ করা সম্ভব। অন্যথায় আমরা যত আইন করি, যত কিছুই করি, দেখা যায় যিনি আইন করেন একসময় পেপারে তার নামেই পাবলিশ হয়ে যায়। সুতরাং এইভাবে সম্ভব না দুর্নীতি দূর করা। দুর্নীতি দূর করার একমাত্র উপায় তাকওয়া, পরহেজগারি, আল্লাহ ভীতি। সাথে সাথে এই দুর্নীতি নির্মূলের জন্য
মানুষ সাধ্য অনুযায়ী একে অন্যকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ সেটাই বলেছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, দুর্নীতি করার জন্য নয়। তোমাদের কাজই হলো মানুষকে ভালো উপদেশ দিবে এবং কেউ অন্যায় করছে দেখলে সাথে সাথে তাকে বারণ করবে, নিষেধ করবে। মুসলিম শরীফের 186 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যখন এই কোন দুর্নীতিবাজকে দেখো দুর্নীতি করছে, সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত করো, সেই সামর্থ্য না থাকলে মুখের বক্তব্যের মাধ্যমে তার বিরোধিতা করো, তাও যদি সম্ভব না হয় মিনিমাম মনে মনে তাকে ঘৃণার দৃষ্টিতে দেখো। আজকের সমাজে কত দুর্নীতি সমাজের হচ্ছে, আপনার পারিবারিক জীবনে হচ্ছে, বিবাহের ক্ষেত্রে পর্যন্ত হচ্ছে। এক মেয়ে দেখি আরেক মেয়েকে বিবাহ দিয়ে দেওয়া হয়, মেয়ের যেই গুণাবলী নেই বলা হয় এই গুণাবলী আছে, এগুলো দুর্নীতি, এগুলো খেয়ানত। ছেলে অল্প বেতনে জব করে, শোনানো হয় সে অনেক বেতনে জব করে, ছেলে থাকে দেশে বলা হয় বিদেশ থাকে, ইত্যাদি ইত্যাদি বিষয়, এগুলো দুর্নীতি। মহতারাম দিদি ভাইরা, আমরা আমাদের সময় শেষ হয়ে গেছে, তো আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল দুর্নীতি। এই দুর্নীতি কি এবং এই দুর্নীতি দমনে ইসলামের ভূমিকা কি, দুর্নীতির শাস্তি কি, আর এই দুর্নীতি কিভাবে নির্মূল করা যায়। ইসলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এর মাধ্যমে এই দুর্নীতিকে নির্মূলের পদ্ধতি চালু করেছেন। আমরাও চেষ্টা করব যে মুসলিম যেখানেই পারি আমার সামনে কোনো অন্যায় হচ্ছে আমি বাধা দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন প্রকৃত মুমিন হয়ে সর্বদা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি আপনারা সুন্নাত আদায় করে নেন।